আজকে চলে আসি আমরা কুটি গরু বাজারের মধ্যে। আর বাজারের মধ্যে ঢোনের আগে দেখ বাজারের গরু অনেক গরম, মানে কিটা কমু পিকআপ টিকা নামাইলো 2-4টা নাইস দিয়ে একটা বাজারের ভিতরে দৌড় মারে গরু। আর ভাই মানুষের যে পরিমাণে ধাক্কা ধাক্কি কি আর কমু ভাই, প্রত্যেক কুরবানি ঈদের মধ্যে আমাদের কুটির গরু বাজার অত্যন্ত বড় হয়। আর এই কুরবানি ঈদের মধ্যে একটা দুঃখের বিষয় হইতাছে, আমি আমার জন্মের পর থেকে আমাদের কুটির গরু বাজার দেখছি আমাদের অটল বিহার স্কুলের মাঠের মধ্যে, কিন্তু ভাই এখন হয়ে গেছে ব্যতিক্রম এক জায়গার মধ্যে, যে জায়গা রইতেছে আমরা কুটি বয়লারের মা এবং কুটি ব্রিক ফিলের মা। বাইরে ভাই এবারের গরু বাজারের অবস্থা কি আর কম আপনারা একদম পুরাপুরি বেডবা। যদিও আমাদের কুটি গরু বাজার অনেক জমজমাট হয়, যে কারণে আমাদের গরু বাজারের মুখ পর্যন্ত গরু ভরাট হয়ে যাইতে, মানে গরু বাজারের ভিতরে আর গরু রাখার জায়গা না। আর ভাই আপনি যদি গরু বাজারের ভিতরে যাইতে চান তাহলে ভাই আপনারা এই একটা রাস্তা দিয়ে অত্যন্ত ঠেলা ঠেলি কইরা বাজারের ভিতরে ঢুকতে হইব। আর এই গরু বাজারের ভিতরে কত সুরসুরটা যে তাহে আপনারা বইলা বুঝাইতে পারতাম না। একদিক দিয়ে দুই হাতে মোবাইল আর টেয়ারা বড় একটা ঝুঁকি মনে হইতাছে, কারণ ভাই যে পরিমাণের সিফা রাস্তাটা হইছে এই সিফাটা কঠিন ভাবে ধাক্কাধাক্কি করে যাওয়ার লাগে। যে সময় এই রাস্তাতে একটা পাগলা গরু ডোহা, ওই সময় তো মানুষ একজন আরেকজনের উফরাইয়া বাড়ি খা। আর ওই টাইমটার মধ্যে আপনি আপনার মূল্যবান টাকা এবং কি আপনার মোবাইল ফোন সতর্ক ভাবে ধরে রাখতে হলে আপনি পকেট মেরে রাতে বাঁচতে পারবে। এই যে দেন বাজারে যানজট বাইরে ভাই এই জায়গাতে গরু বাজার দেওয়ার কারণে ক্রেতা এবং বিক্রেতারা যে একটা কঠিন হয়রানির শিকার হইতাছে, ওই বিষয়টা আপনারাই দেন আমার ভিডিওর মাধ্যমে। ওই দেন মাটির টালের উপরে মহিষের বাজার কতটুকু কষ্টে আমাদের কুটি বাজারটা হইতাছে। যারা আমাদের কুটি বাজারটারে বড় মাঠ থেকে রাজনীতির খাতিরে বাটপারি করে কুটি বাজারটা কাটটা দিতে চাইছিলে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। এই যে দেন আমাদের কুটি গরু বাজারের সৌন্দর্য, অনেক পরিমাণে টিলা টালার উপরেও গরু লয়া গৃহস্থরা দাঁড়ায় রয়েছে। আর আজকের দিনটা অনেক ঠান্ডা হওয়ার কারণে এই জায়গার মধ্যে হাঁটাচলা করতে ক্রেতা এবং বিক্রেতাদের একটু কষ্ট কম হইতাছে। তারপরেও ভাই আমার মনে হয় আমাদের ঐতিহ্য কুটি গরুর বাজার কুটি অটল বিহার স্কুলের মাঠে না হওয়ার কারণে অনেক ক্রেতা এবং বিক্রেতারা অনেকটা কষ্ট করে গরু ব্যস্ত আছে এবং কি কিনতেছে। আর এটা হইতাছে আমার ব্যক্তিগত মতামত, আমি যতটুকু বাজার ঘুরে দেখলাম। আর সব মিলে আমাদের কুটি গরু বাজার অত্যন্ত বড় হইছে এবং কি রাস্তাগুলো একটু চিপা হয়ে গেছে। আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হইতাছে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।